পবিত্র ঈদুল আজহা সারা বিশ্বের জন্য ধর্মপ্রাণ মুসলমানদের একটা ধর্মীয় উৎসব। এই উৎসবের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে গবাদি পশু কোরবানি, এবং সেক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে গরু, ছাগল, খাসি, আপনার ভেড়া, এগুলো আমরা কোরবানি দিয়ে থাকি। এবং কোরবানির পশু ক্রয় বিক্রয়ের জন্য সারা দেশে পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং কোরবানির পশু অবাধ পরিবহন নিশ্চিত করা খুবই প্রয়োজন। এছাড়া নিরোগ এবং স্বাস্থ্যবান পশুর ক্রয় বিক্রয় এবং স্বাস্থ্যসম্মত উপায় পশু কোরবানি করা আমরা মনে করি খুবই দরকার, এই ব্যবস্থা রাখা দরকার। তো সেই কারণে আমরা কি কি ব্যবস্থা নিচ্ছি তা জানাবার জন্য আমরা আজকে সংবাদ সম্মেলন করছি। আমরা মোটামুটি অনেক প্রস্তুতি নিয়েছি, বিশেষ করে সতর্কতার সাথে প্রস্তুতি নিচ্ছি যাতে গবাদি পশুর যে বাজারটা সেটা স্থিতিশীল থাকে। কারণ যারা আমাদের দুটো দিক দেখার আছে, একটা হলো যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে আমাদের কিন্তু অনেক লক্ষ লক্ষ খামারিরা যে গরু ছাগল পালেন কোরবানিকে উদ্দেশ্য করে, এবং অনেক নারীরা এর সাথে যুক্ত আছেন। তো আমাদের প্রথমে একটা দিক দেখার আছে যেন তারা এই সময়টাকে তাদের যে বছরে একটা ইনকামের আশায় তারা করেন সেটা যেন করতে পারে। তো সেজন্য আমরা খামারিদের সাথে কথা বলছি। অন্যদিকে যারা কোরবানি দেবেন তাদেরও যে কিছু নিশ্চয়তা পাওয়ার বিষয় আছে, সেটা শুধু দামের ক্ষেত্রে না, নিরাপদ পশু যেন তারা পান সেটা আমরা দেখছি, সেটা আমরা করছি। একটা জিনিস আমরা, এটা আমি আপনাদের উদ্দেশ্যে একটু বিশেষ করে উল্লেখ করতে চাই এবং রিপিট করে বলতে চাই, সেটা হলো যে এবছর গবাদি পশু আমদানি করার প্রয়োজন নাই, এবং এটা আগেও করা হয়নি, এবং আমরা সফলতার সাথে দেখাতে পেরেছি যে কোনো প্রকার আমদানি ছাড়াই আমাদের দেশে যা সরবরাহ আছে তা দিয়ে আমরা অনায়াসে কোরবানি করতে পারবো। আমি এরপরে যে পরিসংখ্যান দেব তাতে আপনারা দেখতে পাবেন। তা আমাদের খামারিরা যে উৎপাদন করেন সেটা যথেষ্ট এবং ব্যবস্থাপনার দিক থেকেও ঠিক আছে। ফলে আমরা এবছর কোনো প্রকার আমদানি তো করবই না, অবৈধ পথেও যেন কোনো পশু অন্য দেশ থেকে আসতে না পারে তার ব্যবস্থা আমরা করব। আমরা এটাও দেখছি যে ঈদের বাজার কেউ যেন অস্থিতিশীল করতে না পারে, এবং এই ব্যাপারে আপনাদের সহযোগিতা আমাদের লাগবে। আর চাঁদাবাজির কারণে পশুর দাম যেন না বেড়ে যায়, আমরা সেটার চেষ্টা করছি, এবং আজকের যে আন্তঃমন্ত্রণালয় সভা সেখানে এই বিষয়ে আলোচনা হয়েছে। তো আমরা একটা সংখ্যা বলি, কোরবানির যোগ্য গবাদি পশুর সংখ্যাটা কিরকম। আমরা যেটা গবাদি পশুর সংখ্যা নিরূপণ করে দেখেছি যে কোরবানির যোগ্য হৃষ্টপুষ্টকৃত গবাদি পশুর মধ্যে 56,02,905টি গরু মহিষ, 68,38,920টি ছাগল ভেড়া এবং 5,512টি অন্যান্য প্রজাতি সহ সর্বমোট 1,40,47,337টি গবাদি পশুর প্রাপ্যতা আশা করা যাচ্ছে। এবছর প্রায় 20,68,135টি গবাদি পশু উদ্বৃত্ত থাকার সম্ভাবনা আছে। তো গত বছরের যে চাহিদা ছিল এবং যা বিক্রি হয়েছে সেটা হিসাব করলে আমরা দেখেছি যে তার তুলনায় এই সংখ্যাটা আছে। তো কাজেই যদি চাহিদা বেড়েও যায় আমাদের সেটা মিট করার মতো আমাদের সংখ্যা আছে। আরেকটা যেটা আমরা নিরাপদ গরু নিশ্চয়তা, গরু ছাগল বা যা ওরা পালন করার সময় অনেক সময় যেগুলো ব্যবহার করে সেটার ব্যাপারে আমরা বিশেষ সচেতনতা সৃষ্টি এবং অভিযানের ব্যবস্থা রেখেছি। বিজ্ঞানসম্মত উপায়ে কোরবানিযোগ্য গবাদি পশু হৃষ্টপুষ্টকরণ প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। গবাদি পশু হৃষ্টপুষ্টকরণ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে লালন পালন বিষয়ে 83,656 জন খামারিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 6,600টি উঠান বৈঠক, 2,74,378টি লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়েছে যেন মানুষ সচেতন থাকে যে এটা
বিশেষ করে স্টেরয়েড ও হরমোন ব্যবহার রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে খামারিদের প্রশিক্ষণ চলমান আছে এবং জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ দপ্তরের যৌথ সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। এবং আজকে থেকেই ইনফ্যাক্ট আমরা আমাদের সাথে যারা যুক্ত ছিলেন আমাদের জেলা এবং বিভাগীয় পর্যায়ের কর্মকর্তারা তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে এখন থেকে দেখা হবে যে কোনো প্রকার স্টেরয়েড বা হরমোন ব্যবহার করার জন্য না হয়। ইতিমধ্যে 53,263টি খামার পরিদর্শন করে খামারিদের স্টেরয়েড হরমোনের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। এখন আসি কোরবানির পশু পরিবহনে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ। আমরা আজকে জেনে খুশি হলাম যে সড়ক মন্ত্রণালয় থেকে যিনি এসেছিলেন তিনি জানিয়েছেন যে তারাও ইতিমধ্যে এই নিয়ে আলোচনা করেছেন এবং এটা নিরাপদে একটা যেন পরিবহন করা যায় সেটা ব্যবস্থা করছেন। আমরা যেগুলো বলতে চাই, যেটা আপনারা হয়তো জানেন, বাসে বা পরিবহনে বিশেষ করে বাসের লকআপে ছাগল ও ভেড়া পরিবহন অনেক সময় করা হয়। আমরা এবার একদম কঠোরভাবে বলতে চাই যে এরকম ছাগল ও ভেড়া কোনো লকআপে যেন না করে সে বিষয়ে সচেতনতাও নেওয়া হবে এবং প্রয়োজনীয় মানে ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা আমরা আগে থেকে জানিয়ে দিচ্ছি। কোনো প্রকার মানে প্রাণী কল্যাণ আইন 2019 অনুযায়ী কোরবানিযোগ্য গবাদি পশুর প্রতি নিষ্ঠুর আচরণ পরিহার করতে হবে এবং যথাযথ পরিবহনের মাধ্যমে পরিবহন নিশ্চিত করতে হবে। কারণ আমরা অনেক সময় দেখেছি যে এই পরিবহনের সময় কিন্তু অনেক নিষ্ঠুরতা হয়, তো সেটা আমরা এবার কঠোরভাবে মেনে চলার চেষ্টা করব। এর ব্যত্যয় হলে প্রাণী কল্যাণ আইন 2019 অনুযায়ী যেটা শাস্তিযোগ্য অপরাধ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোরবানির পশু ট্রাক ছিনতাই রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পশু পরিবহন নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে বিজিবি, বাংলাদেশ পুলিশ, জেলা প্রশাসন, জেলা প্রাণী সম্পদ দপ্তরের যৌথ সহযোগিতা গ্রহণ করা হবে। এক্ষেত্রে প্রাণী সম্পদ অধিদপ্তর একটি নিয়ন্ত্রণ কক্ষ হটলাইন 16358, আমি আবারও বলছি 16358, এটা চালু থাকবে। যে কোনো সমস্যার সমাধানে ফোন করলে 24 ঘন্টা এটার ব্যবস্থা থাকবে। এটা মহাসড়কে বা যেখানে হাট বসালে যান চলাচল ক্ষতিগ্রস্ত হতে পারে এমন কিছু যাতে না হয় এই ব্যাপারে সংশ্লিষ্ট জেলা কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হবে। আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি অনুরোধ, এবং এটা আজকে সবাই বিশেষভাবে আলোচনা হয়েছে। জেলা প্রশাসন এই বিষয়ে উপজেলা ও জেলা প্রাণী সম্পদ দপ্তরের সাথে একযোগে কাজ করবে। সড়কে বা সেতুতে কোরবানির পশুবাহী গাড়িকে প্রাধান্য দেওয়া সহ যাতে রাস্তায় পশু আটকে কৃত্রিম যানজট সৃষ্টি করা না হয় এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এবং এর সাথে এটাও যুক্ত যে ওই প্রাণী যানজটে আটকে গিয়ে তার খাওয়া বা তারও তো অসুস্থ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেটাও যেন আমরা করতে পারি। কোরবানির পশু হাটে ভেটেরিনারি মেডিকেল টিম কর্তৃক চিকিৎসা প্রদান এবং মনিটরিং এর ব্যবস্থা থাকবে। সিটি কর্পোরেশন পৌরসভা উদ্যোগে প্রতিটি হাটে উপযুক্ত ও নির্দিষ্ট স্থান নির্ধারণ পূর্বক ভেটেরিনারি মেডিকেল টিমের ক্যাম্প স্থাপন করা সহ দায়িত্ব পালনকালীন সময়ে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট থাকবে। ভেটেরিনারি মেডিকেল টিমের সেবা কর্মীদের জন্য অ্যাপ্রন, মাস্ক, চেয়ার টেবিল, বালতি, মগ ইত্যাদি সরবরাহ করা হবে। গত বছরের মতো ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় 19টি পশুর হাটে পশুর প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য 20টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছিল, এবারও হচ্ছে। ভেটেরিনারি মেডিকেল টিম কার্যক্রম মনিটরিং এর জন্য 5টি কেন্দ্রীয় মনিটরিং টিম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2টি বিশেষজ্ঞ মেডিকেল টিম গঠন করা হয়েছিল, এবারও হবে। কেন্দ্রীয় সমন্বয়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, কন্ট্রোল রুম পরিচালনা সহ কার্যক্রম পরিচালনার জন্য পৃথক টিম গঠন করা হবে।